বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শামিলা রহমান, নাতনি জাইমা রহমান সহ জিয়া পরিবারের ২০ সদস্য। সকালে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। এছাড়া ছুটির দিনে কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় সমাধিস্থলে কোরআন তেলাওয়াত চলতে দেখা যায়। শোকের আবহে শ্রদ্ধা আর প্রার্থনার মধ্য দিয়েই চলছে রাষ্ট্রীয় শোকের শেষ দিনের কর্মসূচি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরস্থানে আমরা বিজিএম এর সকল সদস্যদের পক্ষ থেকে এসেছি দোয়া জানাতে, শ্রদ্ধা জানাতে। চলে যাওয়াটা আমাদের দলের জন্য, দেশের জন্য, সকলের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। উনি ছিলেন সাহসে, সংগ্রামে আপসহীন একজন নেত্রী। এমন একজন পরশ পাথরের মতো মানুষ ছিল, সমস্ত কষ্টকে ভালোতে পরিণত করতে পারে। ওনার অনুপস্থিতিতে ওনার শূন্যতা একটা অধ্যায়ের সমাপ্তি, কিন্তু নতুন ইতিহাসের অধ্যায় হিসেবে বেগম খালেদা জিয়া ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেলেন। দর্শক, এই মুহূর্তে খালেদা জিয়ার কবরস্থান থেকে সরাসরি যোগ দিচ্ছেন রুদ্র রফিক। রফিক, আমরা জেনেছি আজ সকালে জিয়া পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানিয়েছেন এবং ফুল দিয়েছেন, দোয়া মোনাজাত করেছেন। তো এই মুহূর্তে সেখানে নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন। সাদিয়া, ছুটির দিন হয় বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে। খুব সকালেই আসলে শ্রদ্ধা জানিয়েছেন জিয়া পরিবারের ২০ সদস্য, আপনি যেটি বলছিলেন। এরপরে আসলে সর্বসাধারণের জন্য সমাধিস্থলটি উন্মুক্ত করে দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। আপনাকে একটু বর্তমানের যে পরিস্থিতি সেটি একটু দেখাতে চাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শত শত মানুষ আসলে সমাধিস্থলে আসছেন এবং বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া করছেন, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় তারা প্রার্থনা করছেন। এছাড়াও কিন্তু সমাধি চত্বরের পাশেই একটি মঞ্চ করা হয়েছে, যেখানে প্রতিনিয়ত আসলে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে স্মরণ করা হচ্ছে এবং নেতাকর্মীরা আসলে শুধু নেতাকর্মী নয়, বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু দল বেঁধে এসেছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। কনকনে শীত এবং কুয়াশা, তার মধ্যেও কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে সাধারণ মানুষের ঢল। বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা সাধারণ মানুষের, সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ শহীদ জিয়ার মাজারের পাশে যে তাকে সমাহিত করা হয়েছে, সেখানে আসলে মানুষ সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাচ্ছেন। তারা স্মৃতিচারণ করছেন, কান্নাকাটি করছেন এবং এখানে অনেকেই এসেছেন যারা বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, তারা এসেছেন এবং বেগম খালেদা জিয়ার যে রাষ্ট্র গঠনে যে ভূমিকা, নারীদের উন্নতির জন্য যে ভূমিকা, সেটি তারা আসলে স্মরণ করছিলেন, স্মৃতিচারণ করছিলেন এবং তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়ার যে আদর্শ, সেই আদর্শকে তারা ধারণ করে আগামী দিনে তারেক রহমানের হাতকে তারা শক্তিশালী করবেন এবং বেগম খালেদা জিয়ার যে রেখে যাওয়া কাজ, সেই কাজগুলো আসলে তারা সম্পন্ন করবেন, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। আমরা দেখেছি যে 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে অগ্রসৈনিক, সে সময়কার ডাকসুর যে কমিটি, সেই কমিটির নেতৃবৃন্দ, সে সময়কার ডাকসুর সভাপতি, ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান, জিএস খায়রুল কবির খোকন সহ জিএস নাজিমুদ্দিন আলম সহ অন্যান্য নেতৃবৃন্দরাও কিন্তু এসেছিলেন। তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সে সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে ভূমিকা ছিল, সেটি তারা আসলে স্মরণ করছিলেন। তো সব মিলিয়ে এখন জিয়া উদ্যানের যে পরিস্থিতি, সেটি হচ্ছে এখন একেবারে সাধারণ মানুষের ঢল নেমেছে। একেবারে শিক্ষার্থী থেকে শুরু করে নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছেন, বেগম খালেদা জিয়ার কবরটি দেখছেন, তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া করছেন, মোনাজাত করছেন এবং তারা যেটি বলছেন বেগম খালেদা জিয়ার চলে যাওয়া, এটি আসলে দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেছে বলে তারা বলছেন। সাদিয়া, ধন্যবাদ রফিক।